বিশ্ব রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে 28শে ডিসেম্বর 2025 কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনার চন্দ্র একাদশ ভাব দিয়ে যাবে, উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। উত্তর ভদ্রপদ নক্ষত্র অর্থাৎ শনি নক্ষত্র এবং রেবতী নক্ষত্র এবং বুধের নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। আজকের দিনে শনিদেব খুব একটা ভালো কাজ করতে পারবে না, তার 13% কাজ করবে বলছে, এবং বুধদেব 8% মাত্র কাজ করবে বলছে। অপরদিকে আপনার চন্দ্র 97% কাজ করবে, 100% কাজ করবে। রবিদেব, মঙ্গলদেব 75%, বৃহস্পতিদেব 20%, শুক্রদেব 83% কাজ করবে। অর্থাৎ আপনার ন্যাটাল ছকে যদি দশা অন্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে রবি, চন্দ্র এবং শুক্রদেব থাকে, তাহলে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশনগুলো অনেকটা পেতেই যাচ্ছেন ভালো। আর নেগেটিভ যদি থাকে তো নেগেটিভ ভাইব্রেশনগুলো পাবেন বেশি করে। আর ব্যাপারটা হচ্ছে আজকের দিনটায় আপনি অষ্টক বর্গে পেয়েছেন, দেখা যাচ্ছে 26 ডট খারাপ নয়। আর রূপাস র্যাঙ্কিংটাও 9.07, সেদিক থেকে দেখতে গেলে পজিটিভ ভাইব্রেশন আপনার থাকছে। একাদশ ভাব এমনিতেই ভালো ভাব, সেই দিকটা থেকে দেখতে গেলে পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশিই থাকে। আর স্বাস্থ্যের ব্যাপারে মানসিক চাপ, অতিরিক্ত চিন্তা, ঘুমের ব্যাঘাত, এগুলো এই বয়সূর্ধ্ব ব্যক্তিদের ক্ষেত্রে হতে পারে। আদারওয়াইজ কিন্তু আপনি রোগ থেকে আজকের দিনে বেরিয়ে আসতে পারবেন, সেই স্ট্রেংথ আপনার মধ্যে থাকবে কিছুটা হলেও। আর আপনার রাশিপতি আজকের দিনে শুক্রদেব, সেই শুক্রদেবের স্ট্রেংথটা একটু বেশি আছে, 83%। তো সেদিক থেকে দেখতে গেলে আপনি ভালোর দিকে যাবেন। একটু স্নায়বিক প্রবলেম, হজম শক্তির প্রবলেম এগুলো থাকে বয়সূর্ধ্ব হলে, সেগুলো থাকবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা মোটের উপরে যা দেখা যাচ্ছে বিভ্রান্তি হতে পারে কিছুটা, তো একটু খেয়াল রেখে চলতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। অর্থের সংক্রান্ত ক্ষেত্রে মোটের উপরে ভালো যাবে বলে মনে করছি আজকের দিনটায়। কম বাসছে যেহেতু শুক্র আছে, বিলাসবহুল দ্রব্যের ক্ষেত্রে কিছু খরচ খরচা হতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে, প্রশাসনিক পদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন। কর্মক্ষেত্রে চাপ থাকলেও সাফল্যের জয়গান গাইবেন। মতানৈক্য হলেও সেখান থেকে বিরোধ মিটে গিয়ে সাফল্যের দিকে যাবেন বলে মনে করছি। মঙ্গল যেহেতু কম বাস আছে, সেই জন্য এটা হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্রিয়াকাটায় ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনটা বিদেশে ব্যবসা বাণিজ্য এবং প্রযুক্তিগত ক্ষেত্র বা ডিজিটাল ক্ষেত্রেতে ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হবে। প্রেমের জায়গাটা আবেগপ্রবণ হতে যাচ্ছেন, সেই জায়গাটা দেখা যাচ্ছে প্রতিকার করতে হবে একটু। প্রেমে ভুল বোঝাবুঝি যাতে না হয় দেখবেন, কেন শুক্রদেব কম্বাস্ট অবস্থায় আছে আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দূরত্ব বাড়ার সম্ভাবনা বেশি হলেও শেষমেশ আপনারা একটু সন্দেহ বাতাবরণ সেকেন্ড হাফটা হতে পারে, একটু খেয়াল রেখে চলুন, ধৈর্য ধরে চলতে হবে আর কি। ভ্রমণের ক্ষেত্রটায় ভ্রমণ হতে যাচ্ছে আজকের দিন, ঠিকঠাক আছে ভ্রমণ। সন্তান সুখের জায়গাটা উদ্বেগ থাকবে, পড়াশোনার মনোযোগ কম থাকছে। গজকেশ্বরী যোগের কারণে আপনার মানসিক শক্তি এবং আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে। কেমদ্যম যোগ আপনাকে কিন্তু একাকিত্ব এবং মানসিক চাপের মধ্যে ফেলবে। বঞ্চনা, চোর ভীতির জন্য আপনার অর্থের ক্ষেত্রে প্রতারণার সামিল হওয়ার সম্ভাবনা থাকবে, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে পূজা পাঠ করুন, গজকিশোরী যোগের সাফল্যটা পাওয়ার চেষ্টা করুন। যদি থাকে আপনার নাটাল চকে অবশ্যই, এবং দশা অন্তর্দশা দশার মধ্যে আছেন, তাহলে ভালো ফল পাবেন। রাহুর মন্ত্র জপ করবেন, ভালো হবে আজকের দিনটা। সবুজ সাদা রং ব্যবহার করুন। 6 এবং 2 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। সকাল 8:30 থেকে 10:30 এবং সন্ধ্যাবেলা 6টা থেকে 8টা পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে অবশ্যই আপনারা সূর্যদেবকে স্মরণ করার চেষ্টা করবেন, শনি মন্ত্র জপ করবেন, ভালো হবে। আর আজকের দিনে আপনাদের কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। প্রেমেতে ভুল বোঝাবুঝি হতে পারে, সতর্কতার দরকার আছে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের অর্থের দিকটা লাভ হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাফল্য পাবেন, দাম্পত্য আনন্দ পাবেন এবং প্রেমের স্থিরতা থাকছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নতুন উদ্যোগে সাফল্য পাবেন, ভ্রমণে শুভ হবে, সন্তান সুখ পেতে যাচ্ছেন। সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে কনসিভ করা থাকলে, তবে অতিরিক্ত আবেগ এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।